যেটা আমরা করবো ক্লাসে চলে যাই। তোমাদের কি পড়ানো হয়েছিল? কি পর্যন্ত পড়ানো হয়েছিল গত ক্লাসে? থার্মাল প্রপার্টি, Thermal Fourier's property. law of heat conduction. Fourier's law of Conduction. heat conduction. দেখছিলা কিছু? কেউ দেখছো Fourier's law? স্যার লেকচার থেকে দেখছি স্যার, বই থেকে না। কি থেকে? স্যার আপনি যে লেকচার পড়াইছিলেন স্যার, ওইখান থেকে দেখছি। কোন কোশ্চেন আছে? এই জন্য জিজ্ঞেস করছি, তোমরা রিভাইজ করে আসছে কিছু, তোমাদের কোয়ারি আছে কিনা গত ক্লাসের? স্যার একটা আমাদের ওয়ার্ড ছিল যে ডিফিউজিবিলিটি আর থার্মাল কন্ডাক্টিভিটির পার্থক্য স্যার, কিন্তু এটা কোনো পার্থক্য বুঝতে পারতেছি না। কে পারছো বুঝতে? পারছো বুঝতে? একটু বলো কি বুঝতে পারছো? স্যার কন্ডাক্টিভিটি হচ্ছে গিয়ে মানে কোন একটা ইসের মধ্যে দিয়ে কত ফাস্ট হিট ট্রান্সফার হয়, আর ডিফিউজিবিলিটি হচ্ছে গিয়ে টেম্পারেচারটা কত ফাস্ট চেঞ্জ হয়, এর একটা মেজারমেন্ট স্যার। খুব বেশি কনভিন্সিং হলো না তোমার অ্যানসারটা, অন্যকে বলো দেখি। কন্ডাক্টিভিটি হলো যে আমাদের যে বডিটাতে থার্মাল বডিতে হিট ট্রান্সফার হবে, ওই থার্মাল বডিতে মানে শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। অন্য কেউ বলো, ওর হয়তো নেটের প্রবলেম। কন্ডাক্টিভিটি বোঝায় যে রেট অফ হিট ট্রান্সফার, আর ডিফিউজিভিটি বোঝায় যে হিট ট্রান্সফার হবে, কিন্তু হিট ট্রান্সফারের কারণে যে টেম্পারেচার চেঞ্জ হয়, এই চেঞ্জের ইফেক্টটাও ডিফিউজিভিটিতে কি করা হয়। তোমাদের 12 সিরিজে 73 আসছো? 12 সিরিজে 70? यस স্যার। তুমি অ্যাকাউন্ট খুলছো? স্যার অ্যাটেন্ডেন্স দিয়েছি স্যার, মানে না, অ্যাটেন্ডেন্সের কথা বলছি না, এই অ্যাকাউন্ট খুলছো যেটা ক্লাসের অ্যাকাউন্ট খুলতে বলছি। 11 সিরিজের আশরাফুল আছো? জি স্যার আছি। 10 সিরিজের আসছো? 36? ইয়েস স্যার, আছে স্যার। ইয়া আল্লাহ। কেউ বলতে পারছো না তো? আরো দু একজন বলো। বেসিক একটা টার্ম, এটা যদি স্কিপ করে যায় তাহলে তো মেইন কোর্সে যে সমস্যা হবে। ডিফিউজিভিটি আর কন্ডাক্টিভিটি কি ডিফারেন্স? কন্ডাক্টিভিটি শুধু হিট ট্রান্সফার রেট বলে, আর ডিফিউজিভিটি বলে যে এই কন্ডাকশনের কারণে যে টেম্পারেচার চেঞ্জ হয় ওইটারও একটা রিলেশন প্রকাশ করে। এই ইয়ারটা তুমি কোথায় পাইছো? মানে এই যে যেটা বলছো এটা কোথা থেকে পড়ে বলছো? এটা অনলাইনে দেখছি। অনলাইনে কি লেখা আছে? কি লেখা আছে বলো? অনলাইন থেকে দেখেই বলো কি লেখা আছে। Thermal conductivity tells about rate of heat transfer only, but diffusivity tells about the rate of heat transfer and also the effect on the temperature change of the body due to this heat conductivity.
আচ্ছা, অন্য কেউ বলো দেখি। স্যার দুইটা বস্তু স্যার যদি স্যার যার ডিফিউসিভিটি স্যার বেশি হবে তার স্যার হচ্ছে মানে কম হিট লাগবে স্যার, মানে টেম্পারেচারটা স্যার। বলো, শুনতে পাচ্ছি আমি। স্যার দুইটা বস্তুর মধ্যে স্যার যার স্যার থার্মাল ডিফিউসিভিটি স্যার বেশি হবে স্যার মোর হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার বাই ইউনিট ডিগ্রি সেলসিয়াস। তোমরা কেউ বুঝতে পারলো ওর কথা? স্যার ডিফিউসিভিটি স্যার হচ্ছে বলতেছে যে মানে কত একটা বস্তু কত দ্রুত মানে গরম হচ্ছে বা ঠান্ডা হচ্ছে, যার ডিফিউসিভিটি অনেক বেশি সে খুব দ্রুত গরম হইতে পারে বা ঠান্ডা হইতে পারে, যার ডিফিউসিভিটি অনেক কম সে কত আস্তে গরম হবে বা ঠান্ডা হবে, এটা বোঝায় স্যার। হুম, রোল 17 বলো তো। স্যার থার্মাল কন্ডাক্টিভিটি যদি দুইটা বস্তু সমান আরেকটু হয়, জোরে বলো, একটু জোরে বলো, বুঝতে পারছি না। স্যার থার্মাল কন্ডাক্টিভিটি যদি দুইটা বস্তু সমান হয় তাহলে আর যদি কোনো একটা দুইটার ভিতর যে বস্তুর স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি, সেই বস্তু তো বেশি এনার্জি লাগবে ইয়ে করতে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইয়ে করতে, তাই দুইটা একই সময় সমান পরিমাণ হিট ট্রান্সফার করলেও দুইটার কন্ডাক্টিভিটি সমান হলেও তাদের টেম্পারেচার রেইজ করতে এইটা থেকে ওইটার বেশি ইয়ে লাগতে মানে এনার্জি লাগবে। এই কারণে যেটা ডিফিউসিভিটি বেশি সেটার ইয়ে টেম্পারেচার চেঞ্জ দ্রুত হবে। ঠিক আছে, কাছাকাছি চলে আসছে জিনিসটা। আমরা দুইটা টার্ম সম্পূর্ণ আলাদা না হইলেও মানে কিছুটা তোমার ফিজিক্যাল সিগনিফিকেন্স আলাদা। একটা হিট স্টোরেজের সাথে সম্পর্ক রাখছে যেহেতু স্পেসিফিক হিট আছে, আর একটা হাউ ফাস্ট, তাই না? হিট ট্রান্সফার কত ফাস্ট হচ্ছে, হিট ট্রান্সফার কত ফাস্ট হচ্ছে এটা কে ডিফাইন করে? স্যার টাইম। না, কন্ডাক্টিভিটি না ডিফিউসিভিটি? ডিফিউসিভিটি স্যার ডিফিউসিভিটি। ডিফিউসিভিটি স্যার। কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি স্যার। কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি ডিফিউসিভিটি। ঠিক আছে, আমরা তাহলে পড়তে শুরু করে দিই। স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এখন আসছে স্যার। ঠিক আছে, তো আমরা তো প্রথম দিকেই বলছিলাম যে থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফার মধ্যে একটা বেসিক ডিফারেন্স, যে হিট ট্রান্সফার ডিল করবে টেম্পারেচার ডিফারেন্স আছে এরকম অবজেক্টে, টেম্পারেচার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার বা ডিস্ট্রিবিউশন হবে, এই জিনিসটা, তাই না? ঠিক আছে। জি স্যার। এই যে একটা ছবি দেখা যাচ্ছে বাম পাশে, যে একটা সিস্টেমের মধ্যে হিট ওয়ার্ক মাস ইন হচ্ছে, হিট ওয়ার্ক মাস আকারে আউট হচ্ছে। তো এই সিস্টেমের টোটাল এনার্জি ইন টোটাল এনার্জি আউট যদি সমান হয় তাহলে কি হবে? স্টেডি সিস্টেম। কোথায় পড়ছো এটা তোমরা? স্টেডি ফ্লো ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স এ তো এই জিনিস থাকার কথা না, হিট রিলেটেড। স্যার স্টেডি ফ্লো ছিল ফ্লুইড মেকানিক্স, মানে ওখান থেকে স্টেডি কথাটা পাইছি। আচ্ছা, কেন থার্মোডাইনামিক্স এ পড়ানো হয়নি?
থার্মোডাইনামিক্সে পড়ানি তোমরা প্রথম সেমিস্টারে যে বেসিক থার্মোডাইনামিক্স ছিল, জি স্যার। প্রসেস বানানোর সময়, সিস্টেম বানানোর সময় ওখানেও তো ছিল। আচ্ছা, এনিওয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে এনার্জি ইন এবং আউট যদি সেম হয় তাহলে সিস্টেমের এনার্জির কোনো চেঞ্জ হবে না, হবে কি? না স্যার। না স্যার। যে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। কি দেখতে পাচ্ছি? এই যে এখানে যে টার্মটা আছে, এটা কি থাকবে যদি দুইটা ইন এবং আউট সেম হয়? না স্যার, স্যার, পরিবর্তন জিরো 0 হবে। জিরো হবে স্যার। 0 হবে। আচ্ছা, এখন এই আমরা যে হিট ট্রান্সফার করব, থার্মোডাইনামিক্স এই তিনটা নিয়ে ডিল করে, তাই না? জি স্যার। জি স্যার। থার্মোডাইনামিক্স কি হয়? হিট, ওয়ার্ক, মাস, এই তিন ফর্মে এনার্জি ইন হয়। তিন ফর্মের কোন এক ফর্মে, তাই না? এক বা একাধিক ফর্মে ইন হয়, আবার আউটও। এখানে ইঞ্জিনের এক্সাম্পলটা নিয়ে এসে দেখাও তো কি হবে তাহলে। ইঞ্জিনে মনে করো ইঞ্জিনটা এখানে সিস্টেম, এটা ইঞ্জিন। এখন ইন কি হবে? মাস হিসেবে ফুয়েল, মাস হিসেবে ফুয়েল। মাস হবে, আর সিস্টেম থেকে আউট হবে কি? ওয়ার্ক স্যার। মাঝখানে হিটের একটা বিষয় আসবে, তাই না? এখানে মাঝখানে কোথাও হিট রিলেটেড থাকবে। বাকি ইন আউট হচ্ছে, স্যার এখন তুমি মাস এন্ড ওয়ার্ক। কি পরিমাণ ইন দিলা আর কি পরিমাণ আউট দিলা, এটা তো থার্মোডাইনামিক্স বলে যে সেম হওয়া যাবে না, তাই না? সেম হইতে পারবে? না স্যার। না স্যার। থার্মোডাইনামিক্স এর ভাষায় এটা সেম হবে না। তো যদি সেম না হয় তখন কি হবে? সিস্টেমের একটা কি আসবে? রেট অফ চেঞ্জ। কি হবে? রেট অফ চেঞ্জ ইন এনার্জি। দুইটা টার্ম আসলো, কি কি টার্ম বলো দেখি? দুইটা টার্ম, একটা টার্ম একটা টার্ম কি এখানে? একটা টার্মে আসছে রেট অফ চেঞ্জ, না, এনার্জি ট্রান্সফার, আর একটাতে আসছে রেট অফ চেঞ্জ ইন এনার্জি। দুইটা কি একই জিনিস? না স্যার। না স্যার। এনার্জি ট্রান্সফার, রেট অফ এনার্জি ট্রান্সফার না আর স্যার। রেট অফ চেঞ্জ এনার্জি এক হবে? এক না। এক না, কিভাবে বুঝবো আমরা? দেখো, এই যে এনার্জি চেঞ্জ হচ্ছে কার? এটা আসলে সিস্টেমের। আমরা এটা টোটাল এনার্জি চেঞ্জটা আমরা দেখছি, আর এইটা যেটা হচ্ছে কি রেটে সে ইন হচ্ছে, কি রেটে আউট হচ্ছে, তাই না? তাহলে টোটাল এনার্জি চেঞ্জটা আমরা এখান থেকে পাবো। আর এখানে কি পাওয়া যাবে? রেট অফ। এখন এই তিনটার মধ্যে হিট ট্রান্সফার কোনটা নিয়ে ডিল করবে? হিট হিট Energy ট্রান্সফারের transfer. মধ্যে আমরা কি ওয়ার্ক দিব? হিট ট্রান্সফারের ইনপুটে ওয়ার্ক থাকবে না, হিট ট্রান্সফারের ইনপুটে মাসও থাকবে না। আমাদের যে লেভেলে আমরা কাজ করছি এখানে আপাতত এগুলো আমরা বাদ দিই, হ্যাঁ, বাদ। পরবর্তীতে মাস ট্রান্সফার যখন আসবে তখন আমরা দেখব। বাকি হিট ট্রান্সফারে এই সিস্টেমের এখানে হিট ইন হচ্ছে, এখানে হিট এই বাউন্ডারি দিয়ে বের হচ্ছে। তার মানে গতদিন আমরা যেটা দেখছিলাম মনে আছে তোমাদের? গতদিন যেটা দেখছিলাম এখানে তাই হচ্ছিল না? T1 আর T2, এই ব্লকটা যদি একটা সিস্টেম হয় যে হিট ফ্লো দেখাচ্ছে না, তাহলে এই সিস্টেমের মধ্যে হিট ইন আর হিট আউট যদি হয় তাহলে এই সিস্টেমের মধ্যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা কি হবে আমরা এটা এখান থেকে দেখব। তাহলে এই ইকুয়েশনটা
এই আমি তোমাদের পরীক্ষাতে বা কোথাও ডেরিভেশন দিব না, জাস্ট তোমাদের জন্য দেখাচ্ছি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা হিট ট্রান্সফারে শিফট করছি। এই হিট ট্রান্সফার শিফট করার জন্য আমরা কি করলাম, আমরা ওয়ার্ক মাস এগুলোকে ডিসরিগার্ড করলাম, শুধু হিট নিলাম, ঠিক আছে না? যেটা রেড কালারে আছে দেখো, শুধু হিট নেওয়া হয়েছে না এখানে, ঠিক আছে তো নাকি? জি স্যার। তাহলে আমরা এখন শুধু হিটে চলে আসছি, এখানে হিট ছাড়া আর কিছু আছে? না স্যার। স্যার আচ্ছা, এখানে দেখো একটা টার্ম, নতুন টার্ম মনে হচ্ছে তোমাদের, হিট জেনারেশন বা এনার্জি জেনারেশন। এই টার্মটা এখানে নাই। এই ইন এবং আউটের পরেও যদি এখানে কোন একটা জেনারেশন যেটা উইদিন সিস্টেমের মধ্যে থাকে সেটাকেও কনসিডার করা হচ্ছে। তাহলে কি হলো, ইনপুট হিট এনার্জি, আউটপুট হিট এনার্জি, আর যদি সিস্টেমের মধ্যে হিট জেনারেশন হয়, এই তিনটা যেই ইফেক্ট সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? চেঞ্জ ইন থার্মাল এনার্জি অফ দ্য সিস্টেম, ঠিক আছে? জি স্যার। স্যার ইন্টারনালি হিট অ্যাবজর্পশন হতে পারবে না? ইন্টারনালি হিট অ্যাবজর্ব যদি হয় সেটাই তো চেঞ্জ করবে সিস্টেমের এনার্জি। আউটপুট যখন সেম আসবে না, তুমি বলছো যে জেনারেশন যেমন আসছে ওটা লস করবে কিনা সেটা বলছো? জি স্যার। হ্যাঁ, সাধারণত এই হিট ট্রান্সফারের যে ফেনোমেনা গুলো ঘটে ওইটাকে লস ধরা হয় না, স্পেসিফিক হিট বিভিন্ন থাকার কারণে এনার্জি তো আসলে লস হওয়ার কিছু নাই। লস হবে না এক স্যার, ফর্ম চেঞ্জ থেকে হবে। এক ফর্ম থেকে আরেক ফর্মে যাবে, সেই ফর্মটা তো আমরা এখানে ডিসরিগার্ড করলাম যে হিট থেকে ওয়ার্ক বা মাস আমরা কনভার্ট করছি না। কিন্তু হিট জেনারেশন, মনে করো মাইক্রোওয়েভ দিলা বা ইলেকট্রিসিটি ফ্লো হলো, হিট জেনারেশন হওয়া সম্ভব না মাস এবং ওয়ার্ক ছাড়া? জি স্যার। জি জি স্যার। স্যার। ইভেন একটা কেমিক্যাল, কোন কেমিক্যালের পাত্রের মধ্যে আছে, তুমি নতুন কোন কেমিক্যাল অ্যাড করলে ওই কেমিক্যাল রিঅ্যাকশনও তো হিট অ্যাড হওয়া সম্ভব। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আগের সিস্টেমে চলে যাই, যেটা গতদিন দেখছিলাম। এরকম একটা সিস্টেম দেখছিলাম না, ব্লক। জি স্যার। এই ব্লকের যদি খুব স্মল একটা ফ্র্যাকশন ডেল এক্স পরিমাণ, আমরা এই ডেরিভেশন তোমাদের বোঝার দরকার নেই, ফাইনাল এই ইকুয়েশনটা আমরা আমাদের মেইন কনসার্ন, সরি ফাইনাল এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা তোমার থ্রু আউট দা কন্ডাকশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই জন্য আমরা এর জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ গেইন করার চেষ্টা করলাম, আদারওয়াইজ এই ইকুয়েশনটা বোঝাটাই জরুরি। এই ইকুয়েশন পর্যন্ত আমরা এখন আসিনি, আমরা যেটা দেখলাম তার মানে ইনপুট এনার্জি, আউটপুট এনার্জি কোন অংশটার জন্য? এই অংশটা, এটা এখন আমাদের সিস্টেম, ঠিক আছে? আর কি হচ্ছে, এখানে যদি কোনো জেনারেশন থাকে সেটা আমরা কনসিডার করলাম। আগের স্লাইডের সাথে মিল হচ্ছে? জি স্যার। ইনপুট এনার্জি, আউটপুট এনার্জি, জেনারেশন। এখানে কি ছিল দেখো তো, রেট অফ চেঞ্জ অফ দা এনার্জি। কি এনার্জি? হিট এনার্জি। হিট এনার্জি। হিট এনার্জি চেঞ্জ আমরা কিভাবে দেখি? এমএস ডেল থিটা বাই এমসি ডেল টি, এইভাবে দেখি না? জি স্যার। জি স্যার। আর এই ডেল টি কেন দিলাম বলো তো? টাইমের রেট বুঝাইতেছে। রেট স্যার। কারণ এটা তো টোটাল এনার্জি চেঞ্জ, স্যার টাইমের টোটাল এনার্জি চেঞ্জ। এটা যদি তুমি টাইম দিয়ে ভাগ না করো, এগুলো তো রেট, রেট মিলবে না ইকুয়েশনে। এগুলো আছে পার সেকেন্ডে কেমন এনার্জি যাচ্ছে, পার সেকেন্ডে কেমন এনার্জি বের হচ্ছে। কিন্তু এই যে এমএস ডেল থিটা বা এমসি ডেল টি যেটা আছে, এটা কি বোঝাচ্ছে? টোটাল এনার্জি চেঞ্জ না? জি স্যার। তাহলে এটাকেও রেটে নিয়ে আসতে হবে, তাহলে মানে টাইম ডিফারেন্সটাও লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এই অংশটা নিয়ে আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। এটা তো এখান থেকে বুঝতে পারছো, সি তো সি বরাবর আছে,
এই টেম্পারেচার ডিফারেন্স আর ডিটি এটাতে এর মধ্যেই চলে আসছে, তাই না? এম আর এখানে রো, এটা কিভাবে বুঝবো আমরা? এম আর রো, এম থেকে রো কনভার্ট হচ্ছে কিভাবে? ভলিউম দ্বারা স্যার। ভলিউম দিয়ে কি করা হচ্ছে? 1 দিয়ে ভাগ করা হচ্ছে, এই অংশটাকে ভলিউম দিয়ে ভাগ করা হয়েছে। দেখো এখানে ক্যাপিটাল জি ছিল টোটাল এনার্জি জেনারেশন, আর এটা এনার্জি জেনারেশনের রেট পার ইউনিট ভলিউমে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই অংশটা বুঝতে পারছো? এটা কোথা থেকে আসলো? ফুরিয়ার ল। ইউ কে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, এটা দিয়ে করা যাবে না? হিট ট্রান্সফার রেট, তাহলে হিট ট্রান্সফার রেট যদি কিউ কে দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই ডিফারেন্সটা কতটুকু আসবে? এই ডিফারেন্সটা এরকম হবে না, ডেল এক্স এর ডিফারেন্স। জি স্যার। এক্স এর হিট ট্রান্সফার রেট আর এক্স প্লাস ডেল এক্স, এই দুইটার যে ডিফারেন্সটা আসবে সেটা এখান থেকে পাওয়া যাবে না? এখানেও দেখো একটা এ দিয়ে ভাগ করা আছে, এটা ওই ভি দিয়ে ভাগ করার মানে একটা কনসিকোয়েন্স এখানে পড়ছে। এই ইকুয়েশনটা বোঝা যাচ্ছে কিনা? আমরা এই ইকুয়েশনকে এখন আরেকটু চেষ্টা করব আমাদের মতন করে বোঝার। সেটা হলো এখানে দেখো আমরা প্রথম দিন যে কয়েকটা টার্ম বলছিলাম, কি কি ছিল? জিওমেট্রি, কি ছিল বলো তো, কি ছিল? শেপ এন্ড সাইজ। হ্যাঁ স্যার, ম্যাটেরিয়াল প্রপার্টি, বাউন্ডারি, জিওমেট্রি আর সোর্স এন্ড সিঙ্ক, এই চারটা খুব সম্ভবত ছিল স্যার। আচ্ছা, এখন তোমরা যেটা করবা, এই পেজটার স্ক্রিনশট নিয়ে নাও। নিছো? জি স্যার। এই 1 2 3 4 এই চারটা কন্ডিশনে এই ইকুয়েশনটা মডিফাই করো। স্ক্রিনশট নাও, নিয়ে এই চারটা ইকুয়েশনের মডিফাই অংশ ইয়াটা লেখো তোমাদের খাতায়। আমি 5 মিনিট পর দেখছি সবারটা। সবারটা তো দেখা সম্ভব না, দুই একজনের স্ক্রিন শেয়ার বা ছবি নিয়ে আমি দেখবো। নীলা স্ক্রিন নিলা আগেরটার? বলো দেখি কিভাবে ইকুয়েশন ড্রাইভ করলাম। 1 নাম্বার স্যার 1 নম্বরে স্যার প্লেন ওয়ালে, স্যার প্লেন ওয়ালে এখন আপনি বললেন যে মানে এটাতে স্যার কন্ডাকশন যদি হবে না, কারণ প্লেন ওয়াল যেহেতু এটাতে মানে স্টেডি কন্ডাকশন বা ট্রানজিয়েন্ট কন্ডাকশন কোন একটা হবে না, এজন্য তো স্যার কোন কন্ডাকশনের ক্ষেত্রে 0 ধরে নিছি, আর জেনারেশন হয় নাই। তো শুধু স্যার এটা সমস্যা যে স্যার এলিমেন্টের পরে আমার এটা হয় নাই যে স্যার আমার মনে হচ্ছে, কারণ যে স্যার এলিমেন্টের পরে চেঞ্জ হয়ে যাবে যদি কন্ডাকশন না। 1 নাম্বারটা অন্য কেউ বলো তো ঠিক আছে কিনা? 1 নাম্বারটা ও যেভাবে করছে ঠিক আছে মনে হচ্ছে কি? তোমাদের মধ্যে থেকে বলো একজন। শুধু এরিয়া কনসিডার না করলে স্যার? হ্যাঁ না, 1 নাম্বার ও যেভাবে লেখছে এটা ঠিক আছে কিনা? স্যার আমি স্যার এ কনস্ট্যান্ট ধরছিলাম, কারণ স্যার প্লেন ওয়াল স্যার, আর বাকি এ কাটা যায়, আর বাকি পুরোটা স্যার একই সেম থাকে, ওই আগের ইকুয়েশনটাই থাকে। ফর প্লেন ওয়ালের জন্য এখানে কি করলাম? প্লেন ওয়ালে কি সমস্যা হলো? সবকিছু কাটা গেল কেন? এরিয়া কনস্ট্যান্ট সব কাটা যায় না স্যার, এরিয়া কনস্ট্যান্ট ধরছি কারণ স্যার প্লেন ওয়াল তো। আর স্যার ওই যে স্যার এরিয়া কনস্ট্যান্ট ধরলে পুরো টার্মে কি কাটা যাবে? না স্যার, ওই যে নিচের এ আর ওই কে ডিটি বাই ডিএক্স আর ওই টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এই
এরিয়াটা স্যার তখন কনস্ট্যান্ট হয়ে বাইরে এসে যায়, তখন স্যার এই নিচের এরিয়ার বাকি উপরে এরিয়া বাকি কাটা টার্ম গেছে। থাকবে না? হ্যাঁ স্যার, আর বাকি টার্ম সবই ঠিক আছে স্যার। এটা স্যার। থাকবে বাকিটা? জি স্যার, সবই থাকবে। তো ও যে কয়টা দিছে? না স্যার, মনে হয় আচ্ছা, আর স্টিডি তো স্যার টেম্পারেচার চেঞ্জ ইন টেম্পারেচার ওটা স্যার 0 হবে মানে ডেল বাই ডেল টি। দুই নম্বরটা, দুই নম্বরে কি ছিল কন্ডিশন? দুই নম্বর ছিল স্টেডি হিট কন্ডাকশন ফর প্লেন ওয়াল উইথ হিট জেনারেশন। বলো কি হবে? শেষের টার্ম 0 হবে। হ্যাঁ, কোন টার্মটা 0 হবে? রো সি ডেল টি বাই ডেল টি স্যার এটা 0 হবে। ওটা 0 হবে। জি স্যার। স্যার প্রথম টার্মটা 0 হওয়ার কথা না? স্যার হিট পাসিং হিট স্যার স্যার ইনপুট আর আউটপুট তো সেম স্যার। কোনটা ঠিক? স্যার হিট পাসিং থ্রু ইস ক্রস সেকশন ইজ সেম না স্টেডি ফ্লোতে স্যার। স্যার টেম্পারেচার ডিটি মানে স্যার টেম্পারেচার পার্থক্য হবে না স্যার স্টেডি ফ্লোতে স্যার। আচ্ছা, স্যার ডেল ডেল টি 0 হবে। তোমাদের 1-2 সিরিজের স্যার ডেলটি বাই ডেলটি যে টার্মটা আছে ওটা 0 হবে স্যার স্টেডি ফ্লোর ক্ষেত্রে। ডেলটি টার্মটা 0 হবে স্যার স্টেডি ফ্লো। ডেলটি টার্মটা 0 হবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে তোমাদের এই এই লিস্টটা দেখতে পাচ্ছ রোলের, দেখো এই রোলের লিস্টে শেষের দিকে কিছু রোল আছে যাদেরকে আমি বললাম যে এই যে নামগুলা তোমরা আগে দিছো, দেখতে পাচ্ছ এখানে যারা আছো নামগুলা যারা আগে দিছো তারা রোলটাকে আগে দিবে, ঠিক আছে? স্ক্রিনে স্যার ওই আগের স্লাইডটাই দেখা যায়। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, চ্যাট বক্সে দেখতে পাচ্ছ না, চ্যাট বক্স আর না, আমি দেখাচ্ছি। আচ্ছা, ওই পার্টিসিপেন্টস একদম লাস্টের দিকে যারা আছে তাদের কথা বলতেছেন স্যার? এখন দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে স্যার যা ছিল আবার চলে গেছে, আবার চলে গেছে স্যার। এখন জি স্যার। জি স্যার, এখন আসছে স্যার। এই পার্টিসিপেন্টে দেখো কারো কারো রোল নাই আর কারো কারো রোলটা পরে আছে। আমি চাচ্ছি তোমাদের সবার রোলটা আগে থাকুক আর নামটা পরে থাকুক, এতে আমার ট্রেস করতে সুবিধা, অ্যাটেন্ডেন্স নেওয়ার সুবিধা। আর দ্বিতীয় হলো শুরুর দিকে দেখো কয়েকজনের এই রোলের মধ্যে রোলের শুরুতে ব্র্যাকেট দাও স্যার। ব্র্যাকেট দিছে, ব্র্যাকেট গুলো দিবা না। হ্যাঁ, ব্র্যাকেট, তারপর কেউ 17 লেখার পর একটা স্পেস দিছো, এটাও দিবা না। সাধারণভাবে যেভাবে রোল লেখো ওইভাবে প্লেন রোল লিখবা, ঠিক আছে? এই হলো মোটামুটি জুমে লগ ইন করার আমার ক্লাসের জন্য তোমাদের কিছু টিপস থাকলো। আচ্ছা, আমি এই ইকুয়েশনটা আরেকবার দেখছি। হ্যাঁ, এই ইকুয়েশনটা আসলে যেটা বলছে এই টার্মটা হলো স্পেসের সাথে রিলেটেড, তাই না? এই যে এই টার্মটা যেটা আমরা এখানে দেখছি। জি স্যার। তাই না? আর এটা হলো টাইমের সাথে রিলেটেড, এটা ট্রানজিয়েন্ট টার্ম, আর এটা হলো ডিফিউশন টার্ম ধরা হয় বা কন্ডাকশন টার্ম। আর এটা তো জেনারেশন। এই তিনটা টার্ম যদি আলাদা বুঝতে পারো তাহলে আমরা আগাচ্ছি। প্রথমটা কি? কন্ডাকশন।
এটা কার সাথে রিলেটেড? স্পেস স্পেসের সাথে স্পেসের সাথে টেম্পারেচার ভ্যারিয়েশন আছে কিনা সেইটা এই টার্মটা কনসিডার করবে। আর এটা টাইমের সাথে, তাই না? টাইম রিলেটেড ভ্যারিয়েশন আছে কিনা। আর এটা জেনারেশন। এতটুকু বুঝতে পারলো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকবার কি বলো তোমাদের মধ্যে যারা বুঝতে পারছো একজন বলো। রোল 109 বলো দেখি। বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সাহাম হয় আমার কাটে না। রোল 24 বলো। বুঝতে পারছো কি? স্যার 124 না শুধু 24 স্যার? শুধু 24। ও মনে হয় স্যার মিউট করে রাখছে স্যার। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বলো 25। স্যার আসসালামু আলাইকুম। বলো, তুমি বলো। স্যার ওই ফার্স্ট টার্মটাকে বলা হয়েছে যে এটা হচ্ছে কন্ডাকশনের জন্য, মানে ডিফিউশন টার্ম। আর হচ্ছে যেটা থার্ড টার্ম, যেটা মানে ডান রাইট সাইডে যেটা, ওটা হচ্ছে ট্রানজিশন টার্ম, মানে টাইমের সাথে ভেরিয়েশন আছে কিনা দেখার জন্য। আর জি যেটা, ওটা হচ্ছে জেনারেশন। এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, রোল 26 বলো তো। এখন যদি এই তিনটা টার্ম বোঝা যায়, জি স্যার। আর একটা জিনিস আমরা দেখবো এখানে, এই যে এরিয়াটা, একটা দেখা যাচ্ছে যে এরিয়ারও ডিফারেন্সিয়েশন আছে, তাই না? জি স্যার। 26। জি স্যার। হ্যাঁ, তো এরিয়ার যে ডিফারেন্সিয়েশন আছে, এটা কখন হবে আর কখন হবে না, এরিয়াটাকে বের করে নিয়ে আসা সম্ভব কিনা? সারফেস ঠিক মানে প্লেন না হলে বের করা যাবে না। কখন বের করা যাবে, কখন যাবে না? সেটা কনস্ট্যান্ট হলে বের করা যাবে। হ্যাঁ, প্লেন ওয়াল হলে তো বের করা যাবে স্যার। কনস্ট্যান্ট হলে বের করা যাবে। কখন কনস্ট্যান্ট হবে? এখন প্লেন কনসিডার করব। প্লেন বলা হচ্ছে। প্লেন সারফেসের ক্ষেত্রে স্যার প্লেন সারফেস হয় স্যার। প্লেন সারফেসের ক্ষেত্রে স্যার এরিয়া স্যার কনস্ট্যান্ট। এইটা বোঝাচ্ছে এই এরিয়াটা আসলে কোন এরিয়া আমরা গতদিন দেখছিলাম, কিন্তু এই এরিয়াটা না? জি স্যার। জি স্যার। তাই না, এই যে এই এরিয়াটা না? জি স্যার। তাহলে এই এরিয়াটা হিট ট্রান্সফার হচ্ছে এই দিকে, আর এরিয়া ধরা হচ্ছে তার নরমাল বরাবর। তো এই এরিয়াটা ডিসটেন্সের সাথে এখানে চেঞ্জ আছে কি? না স্যার। এই কেসে চেঞ্জ নাই স্যার। এখানে কি এরিয়া সেম এখানকার সমান হবে? এখানে যে এরিয়া, এখানের এরিয়া সেম না? স্যার সেম। স্যার এরিয়া প্রত্যেকটা ক্রস সেকশন বরাবর এরিয়া আমাদের সেম। সেম স্যার। না, তোমরা কোন এরিয়া বুঝছো? আমরা ওই যে স্যার মানে যেই ক্রস সেকশন বরাবর আলাদা একটা এরিয়া। হিট যে দিকে ট্রান্সফার হচ্ছে তার নরমাল বরাবর যে এরিয়াটা সেটা। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এই অ্যারো যেখানে যাচ্ছে, অ্যারো যাওয়ার সাথে সাথে তুমি একটা বইয়ের পেজ উল্টাচ্ছ, আছে বইয়ের সামনে? জি স্যার আছে স্যার। বই খাতা থাকলে ধরো, এই বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টাইলা, এটা যদি ডেল এক্স হয়, পরের পৃষ্ঠাটা উল্টাইলা, এই সেম এরিয়া পাচ্ছ না তুমি? জি স্যার। জি স্যার প্রত্যেকটা কেস এরিয়া সেম স্যার, কনস্ট্যান্ট। তা তুমি যত ডেল এক্স পার করো, তোমার যে সামনে এরিয়াটা পাচ্ছ তুমি, এটা সেম।
জি স্যার। তাহলে এই এরিয়াটা আমি কখন বের করে নিয়ে আসতে পারবো? প্লেন ওয়ালের ক্ষেত্রে। জি স্যার। জি স্যার। আর এইটাই যদি তুমি এখন পেঁয়াজ মনে করো, একটা পেঁয়াজের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার হচ্ছে, অথবা একটা টিস্যুর রোল, এটার মধ্যে দিয়ে হিট ট্রান্সফার হচ্ছে, তাহলে কি হবে? এই রোল তখন এরিয়াটা ভ্যারি করতে থাকবে স্যার। রোলের এক একটা লেয়ার যদি রিমুভ করো, অথবা পেঁয়াজের এক একটা খোসা যদি রিমুভ করো, এরিয়া কি সেম পাবে? না স্যার। না স্যার, না স্যার। না স্যার, কমতে থাকবে স্যার। এটা চেঞ্জ হবে স্যার। এটা তো চেঞ্জ হবে স্যার। তার মানে এই যে এরিয়াটা ডিফাইন, মানে এরিয়ার যে চেঞ্জের একটা রেট আছে, এটা কখন হবে? যেখানে রেডিয়াস রিলেটেড। জি স্যার। যেখানে রেডিয়াস রিলেটেড জিওমেট্রি থাকবে, তাই না? স্যার। অথবা ইররেগুলার শেপ থাকবে, তখন এই এরিয়াটা ডিফারেন্সিয়েশনের মধ্যে আসবে, আদারওয়াইজ প্লেন ওয়াল হলে বাইরে আসবে। এই চারটা জিনিস যদি বোঝা যায়, এখন এই চারটা ইকুয়েশন, চারটা মানে কন্ডিশন ইকুয়েশন লেখা খুবই সিম্পল। এই চারটা জিনিস বুঝতে পারছো? তিনটা টার্ম আর এরিয়ার ফ্যাক্টর। কেউ না বুঝলে বলো। সবাই বুঝতে পারছো? নেট কানেকশন চলে গেছিল তো স্যার, আরেকবার একটু যদি বলতেন। আমি যেটা টার্ম ইকুয়েশনের, এই তিনটা টার্ম একটা স্পেসের সাথে রিলেটেড, উইদিন স্পেসে হিট ট্রান্সফার রেট আছে কিনা, মানে টেম্পারেচার ডিফারেন্স আছে কিনা সেটা ডিফাইন করবে। হিট জেনারেশন হচ্ছে কিনা সিস্টেমের মধ্যে, সেটা এই টার্ম দিয়ে ডিফাইন করবে। টাইমের সাথে একই পয়েন্টে টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে কিনা সেটা এই টার্ম দিয়ে ডিফাইন করবে। আর এরিয়াটা কোন সময় এর বাইরে আসবে, কোন সময় ভিতরে থাকবে। তো কোন সময় বাইরে আসবে সেটা আমরা তখন ডিসকাস করলাম, যে প্লেন ওয়ালের সময় সে বাইরে আসবে এই জন্যই যে প্লেন ওয়াল বরাবর তুমি যেখানেই হিট ট্রান্সফার হোক, সেই হিট ট্রান্সফারটা সেম এরিয়া কনফ্রন্ট করবে। এই চারটা যদি জিনিস বুঝতে পারো, এখন প্লেন ওয়ালের জন্য আর কোনো কন্ডিশন বলা হয়নি। এই ইকুয়েশনটা আমি যদি প্লেন ওয়ালের জন্য লিখি, তাহলে কি কি করতে হবে বলো? স্যার এটা বাদ দেওয়া লাগবে স্যার। এটা বাইরে চলে যাবে। স্যার এই কাটা যাবে স্যার। অন্য কোনো কথা দেখেননি, তার মানে এটা ভ্যালিড, তাই না? জি স্যার। চেঞ্জ হবে এই এরিয়া কাটা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে A1 এর জন্য কন্ডিশন 1 এর জন্য কি হলো? কন্ডিশন 1 স্যার এরিয়াটা কাটাকাটি যাবে স্যার। স্যার এরিয়া কাটা যাবে স্যার। সবাই বুঝতে পারলা? ইয়েস স্যার। কন্ডিশন 1 এর জন্য এই এরিয়া কাটা, ঠিক আছে? বাকি সবকিছু ঠিক। তাহলে আমাদের 1 শেষ। কন্ডিশন 2 কি বলছে? এটাও প্লেন ওয়ালের জন্য, সেই হিসেবে এরিয়াটা কাটাই থাকবে, তাই না? স্টেডি হিট কন্ডাকশন এর মানে কি? এর জন্য স্যার ডেল টি ওই ডান পাশে ভেরিয়েশন নাই, তার মানে এটা জিরো। ঠিক আছে? জি স্যার, জিরো হবে স্যার। জিরো কেন স্যার, এটা বুঝলাম না। কন্ডাকশনটা বামের ইয়াটা না স্যার, টার্মটা কন্ডাকশন তো পুরাটাই কন্ডাকশন। একটা টাইমের সাথে ভেরিয়েশন দেখাচ্ছে, একটা স্পেসের সাথে, পুরো ইকুয়েশনটাই কন্ডাকশন। টাইমের সাথে ভেরিয়েশন যখন কোন একটা কোয়ান্টিটিতে থাকবে না, তখন সেটাকে স্টেডি কন্ডাকশন বলা হয়, যেখানে টাইমের সাথে কোনো ভেরিয়েশন হচ্ছে না। স্টেডি ফ্লো পড়োনি স্যার? স্টেডি ফ্লোতে কি ছিল ফ্লুইড মেকানিক্সে? টাইমের সাথে ভেলোসিটি চেঞ্জ, টাইমের সাথে ভেলোসিটি চেঞ্জ হবে? ভ্যারি করে না ভেলোসিটি। ভ্যারি করে না। হ্যাঁ, তো এখানে হিট ট্রান্সফারের যে ইয়াটা আছে, হিট ট্রান্সফার রেটও টাইমের সাথে ভ্যারি যখন না হ্যালো স্যার, আপনার কথা ডিস্টর্টেড আসতেছে। আটকে আসছে কথা স্যার। স্যার শোনা যায় না স্যার। স্যার
স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আর কোনো কোশ্চেন নাই, ধরে নিচ্ছি আমি। 3 নাম্বার। কিছু শোনা যায়নি স্যার। স্যার মাঝে আপনার কথা শুনতে পাইনি স্যার। স্যার আপনার স্যার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছিল। আমার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন শুনতে পাচ্ছ? জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার। 2 নাম্বারটা শুনতে পারোনি এর আগে? না স্যার। 2 নম্বরে কি বলছে বলো, তোমরা পড়ো একজন। Steady heat conduction for plane wall with heat generation. কয়টা টার্ম? স্টেডি হিট, প্লেন wall আর হিট জেনারেশন। আর হিট জেনারেশন। তাহলে হিট জেনারেশন আছে, তার মানে এটা ওকে, তাই না? জি স্যার। স্টেডি হিট, তার মানে এই অংশটা থাকবে না, এই অংশটা জিরো। স্টেডি মানে কি? টাইমের সাথে কোনো ভেরিয়েশন নেই। আর কি আছে? প্লেন ওয়াল। প্লেন ওয়াল আমরা দেখলাম এরিয়ার টার্মটা থাকবে না। এই তো চেঞ্জ হয়ে কাটা যাবে স্যার। এখন ঠিক আছে ইকুয়েশন? জি স্যার। আচ্ছা, ওয়েল ডান। এরপরে 3 নাম্বারটায় আসি আমরা। 3 নম্বরে কি বলছে পড়ো একজন। 3 নাম্বার। ট্রানজিয়েন্ট হিট কন্ডাকশন উইদাউট হিট জেনারেশন। তাহলে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট। এই ট্রানজিয়েন্টের মানে কি বুঝলাম আমরা? টাইমের সাথে ভেরিয়েশন আছে, তাই না? উইদাউট হিট জেনারেশন। এখানে যেহেতু কোনো জিওমেট্রি বলা নাই, আমরা বাই ডিফল্ট যেটা আছে এটাই ধরে নিচ্ছি, এটা ওকে, তাই না? জি স্যার। এটা মানে যেটা বোঝাচ্ছে এটা ওকে। হিট জেনারেশন উইদাউট বলছে, তার মানে এটা কাটা। ট্রানজিয়েন্ট থাকবে কি থাকবে না? থাকবে স্যার। থাকবে স্যার। থাকবে স্যার। থাকবে স্যার। থাকবে স্যার। জেনারেশনের টার্মটা কাটা গেল, বাকি ইকুয়েশন সেম। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। লাস্ট ইকুয়েশন কি বলছে পড়ো একজন। Transient conduction for constant conductivity. কনস্ট্যান্ট কন্ডাক্টিভিটি। আর কোন কন্ডিশন যেহেতু বলা নাই, সেই হিসেবে আমরা জানাচ্ছি জেনারেশন আছে, তাই না? যেহেতু কোনো কথা বলেনি। ট্রানজিয়েন্টের টার্ম আছে, তাই না? ট্রানজিয়েন্ট কন্ডাকশনই তো বলছে। জি স্যার। ট্রানজিয়েন্ট জি স্যার কনস্ট্যান্ট কন্ডাক্টিভিটি। এই কন্ডাক্টিভিটিটা ভেরিয়েবল দেখাচ্ছে না? জি স্যার। এই ডিসটেন্সের সাথে ভ্যারি করছে না? এটাকে আমরা কি করব? বাইরে নিয়ে চলে আসবো, তাহলে শেষ। ঠিক আছে? কখন ভেরিয়েবল হয়? কিছু ম্যাটেরিয়াল আছে অ্যানিসোট্রপিক আর কিছু আছে আইসোট্রপিক। যেমন প্লান্ট বেস ফুড ম্যাটেরিয়াল, আপেল, পটেটো, এগুলা যেহেতু জিওমেট্রি ইউনিফর্ম না, সেল ডায়ামিটার, তারপরে পোরোসিটিস ইউনিফর্ম না, ডেনসিটি ইউনিফর্ম না, তো দেখা যায় যে এদের স্পেস আর শুরুর দিকে, ধরো আপেলের খোসা যেখানে, এখানে যে কন্ডাক্টিভিটি দেখাবে, আরেকটু ভিতরে যাও একই দেখাবে নাকি? না স্যার। আবার সেন্টারে যে কোর আছে, ওই কোরের কন্ডাক্টিভিটি কি সারফেসের সমান হবে? না স্যার। কারণ ওখানে ওয়াটার কন্টেন্ট, এয়ার ট্র্যাপ হওয়া, সলিড ফ্লেশ ম্যাটেরিয়াল, এর কম্বিনেশনের রেশিওটা কম বেশি হয়। এই জাতীয় বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল গুলা সাধারণত অ্যানিসোট্রপিক বলে, মানে যার কন্ডাক্টিভিটি স্পেসের সাথে ভ্যারি করে। আর যে ম্যাটেরিয়াল গুলো আমরা দেখি সাধারণত ম্যাটেরিয়াল, অ্যালয়, কম্পোজিট, সেগুলার কেটা বাইরেই হবে, তাই না? আয়রনের ক্ষেত্রে কি হবে? আয়রনের ক্ষেত্রে এই কেটা কোথায় লিখবো আমরা? এখানে লিখবো, তাই না? এখানে লিখবো না এখানে লিখবো? স্যার একদম বাইরে স্যার, কনস্ট্যান্ট একদম বাইরে স্যার। একদম বাইরে লিখে দিব। ওই কেটা তখন কি হবে বলো তো? এই যে এখানে চলে আসবে, আর তখন এইটাকে আমরা লিখতে পারবো 1/ডিফিউসিভিটি। ঠিক আছে? यस স্যার। কারণ ডিফিউসিভিটি সমান কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই ডেনসিটি আর সিপি। এটাকে ইনভার্স করলেই তো উপরের এই রিলেশনশিপটা ঠিক হচ্ছে, তাই না? জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে, আমার মনে হয় এই যে আজকে যে স্লাইডটা দেখানো হলো, আমি স্লাইডগুলো দিয়ে দিব তোমাদের, ওই যে ম্যাটেরিয়ালের পেজটা শুরুতে দেখালাম। বাকি এই জিনিসগুলো তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, সময় নিয়ে বুঝতে হবে। কারণ তুমি যদি একটা সিচুয়েশনে ইকুয়েশনটা
কি ফর্মে দাঁড়াবে এটা যদি না জানো সলিউশন করতে পারবে না। হিট ট্রান্সফার বা ফ্লুইড মেকানিক্স যাই হোক, ফিজিক্যাল ফেনোমেনা থেকে তোমার কি বলে ফিজিক্যাল ফেনোমেনা থেকে তুমি যদি তুমি ইয়ে না করতে পারো, এটাকে ইকুয়েশনে ড্রাইভ না করতে পারো, তাহলে এই প্রবলেম তোমার হবে না। ঠিক আছে আজকের মতন। স্যার আমার রুলসটি ফোর স্যার, ওই কোর্স ওভারভিউতে গেলে স্যার আমার এখানে নো কোর্সেস লেখা ওঠে স্যার, মনে হয় স্যার আমার এনরোল করানো হয় না। স্যার আমারও স্যার হ্যাঁ, 126 রোল। ওগুলো আমি করে দিব না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।